বাচ্চা নাই, বাচ্চা শেষ, ঈদের মৌসুম। তো দেখি যে এতগুলা বাচ্চা নষ্ট করছে তারা, কারণ বাচ্চার দাম অনেক কম। আর তারা হচ্ছে নতুন করে বাচ্চা তুলতেছে যাতে জানি পরে বেশি দামে বিক্রি করতে পারে। তো এগুলো হচ্ছে হ্যাসিং মেশিন, আর এগুলাতে ডিম দিয়ে মূলত বাচ্চা ফুটাইছে। যেগুলো বাচ্চা আছে এগুলো বাচ্চা ভালো না, এইগুলো বি গ্রেড, যার কারণে আমার ভাই নিবে তো বাচ্চা, তবে নিল না। তো এইখানে যতগুলা বাচ্চা আছে সেগুলা বাচ্চা দেখে আমার আবার মায়া লাগলো, কারণ আমার কেন জানি ভিতরে বেশি মায়া কাজ করে। ওইখানে একটা ভাই বসে আছে, সে বললো যে ভাই এগুলা তো প্রতিনিয়ত এইরকম যেগুলা বাতিল মাল বা যেগুলা চলে না বা ডিমের দাম কম, সরি ডিমের না বাচ্চার দাম কম, এমন অবস্থা হইলে ফালাই দেয়। আর এই যে দুই একটা সুস্থ সবল মুরগি যেগুলা সুইটা চলে যায় ওইগুলা আর ধরে না, ওইগুলা হচ্ছে এমনি থেকে থেকে মরে যায় খাদ্যের অভাবে। তা আমি ভাবলাম যে সবগুলাকে বাঁচানো তো সম্ভব না, আর যেগুলা হচ্ছে অসুস্থ সেগুলাকেও বাঁচানো সম্ভব না। তবে এখানে সেখানে পইরা যেগুলা ময়রা আছে এগুলা হচ্ছে তো ময়রা গেছে, আর যেগুলা দৌড়ে দৌড়ে বেড়াইতেছে এরাও ময়রা যাবে একসময়। তো কেন না এগুলাকে আমি বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাইয়া ভালো করে হচ্ছে যত্ন করি আর বাঁচানোর চেষ্টা করি, না বাঁচাইতে পারলেও বাঁচানোর চেষ্টা করি। তো এইভাবেই মূলত আমি হচ্ছে বাচ্চাগুলো ধরার চেষ্টা করতেছিলাম, আর এখানে সেইখানে দুই একটা করে পড়েছিল, আমি সেগুলো কালেক্ট করতেছিলাম। আর ইতিমধ্যে দুইটা সাদা মুরগি পেয়ে গেলাম, মনে করলাম যে এগুলো হয়তো অসুস্থ, পরে দেখি যে না ঘুমাইতেছিল। তো এগুলো এখন ধরে নিয়ে গেলাম, যাওয়ার পর একটা ডালা পাইছিলাম আর কি। তো ডালাতে রাখলাম, রাখার পর আমি আরো খুঁজতেছিলাম এইদিক এদিক যে কোনো বাচ্চা বুচ্চি কিছু পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাব, কারণ আমার কাছে বাচ্চার দাম না, বাচ্চার জীবনের দাম বেশি। কারণ বাচ্চা তো এখন 15 টাকা হলে অ্যাভেলেবল পাওয়া যাবে, কারণ যেখানে 40 টাকা 45 টাকা বা 35 টাকা, সেখানে এখন 15 টাকা 16 টাকা বাচ্চার দাম নাই বললেই চলে। তো আমি যে কয়টা পাইছি এই কয়টা নিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দিছি আমরা। আর যাওয়ার পর আমি হচ্ছে যখন ছাড়ছি বাচ্চাগুলো, যখন ছাড়ছি তখন এরা দৌড়াদৌড়ি করতেছিল, এই যে একটুখানি খাইতে দিছি, খাইতেছিল। তো ভাবলাম যে না এইভাবে না রাখি, বাঁধে রাখি, তাহলে এরা খাদ্য পাবে ভালোভাবে। আর একটা পায়ের সমস্যা, তো সাইরা দিলে হইতেছে কি এই যে পায়ে যেটা সমস্যা সেটা চিপা চাপিতে পইরা থাকতেছে। তো ভাবলাম যে যাতে জানি সবাই ভালো থাকে, সবাই জানি সুস্থ থাকে, যার কারণে বাইরেতে একটা খল পাইছিল সেটাতে আমি ঘিরে রাখছি। উপর দিয়ে মুরগি যাইতেছিল, যার কারণে উপরে একটা নেট বিছাই দিছি যাতে জানি অন্য মুরগি না যাইতে পারে। কয়েকদিন পর এরা একটুখানি বড় হয়ে গেছে, আর মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। তা আমার যেহেতু জিরো ফিট নেই, যার কারণে আমি এদের বড় ফিটটাই আর কি ভেঙে দিই। এই যে কয়েকদিন পর পর আমি ভিডিওর ক্লিপ দিতেছি, আপনারা দেখেন। এরা কিন্তু ক্রমশই বড়ই হইতেছে। পায়ে যেটার সমস্যা এটা দুর্ভাগ্যজনক, এটা হচ্ছে মারা গেছে, কারণ এটা হচ্ছে পানি গায়ে পড়ছিল যেগুলা শুকায় নাই, আবার কেন জানি মারা গেছে। অনেক যত্নে রাখছিলাম তারপরেও বাঁচাইতে পারিনি। তো কয়েকদিন পর এই যে এই তিনটা আলহামদুলিল্লাহ এইগুলা ভালো আছে। আপনারা দোয়া করবেন এই তিনটা জানি অনেক বড় হয়, আর এইগুলা জানি অনেক বড় করাইতে পারি। আর আমার আব্বা নিতে চাইছিলাম মুরগি, আমি দিই নাই, কারণ আমি প্রয়োজনে কিনে দেবো, কিন্তু এইগুলা না দেই, কারণ আপনারা তো দেখছেন এগুলো আমি কই থেকে কিভাবে নিয়ে আসছি। তো আমি বললাম যে বাচ্চার দাম বেশি না, আমি আপনাকে কিনে দিব মানে। তো এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। আর পরবর্তীতে এইগুলা বাচ্চার কি হয়ে যায় না হয়ে যায় সবকিছু আপনাদের জানাবো, সেটা আরো পরে, এরা আরো বড় হোক তারপরে ইনশাল্লাহ।